কোনো শহরের রেলওয়ে স্টেশনে একজন ভিখারি থাকত। সে যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চাইয়ে নিজের পেট ভরাত। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, সে একজন লম্বা মানুষকে দেখল, যিনি স্যুট বুট পরেছিলেন। ভিখারি ভাবল, এই মানুষটা অনেক ধনী মনে হচ্ছে, ওকে ভিক্ষা চাইলে হয়তো অনেক ভালো টাকা দিবে। সেই লম্বা মানুষের কাছে সে ভিক্ষা চাইতে শুরু করল। লম্বা মানুষটি ভিখারিটিকে বলল, তুমি কি সবসময় শুধু চাও, কখনো কি কাউকে দাও? ভিখারি উত্তর দিল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষদের কাছে চাইতেই থাকি। আমার ক্ষমতা কোথায় কাউকে কিছু দেওয়ার? লম্বা মানুষটি বলল, যদি কাউকে কিছু দিতে পারো না, তাহলে চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে দিতে পারি। ভিখারি সেই কথার বিষয়ে ভাবতে লাগল। সে উপলব্ধি করল, হয়তো সে বেশি টাকা পাচ্ছে না, কারণ সে কাউকে কিছু দিতে পারছে না। কিন্তু সে ভিখারি, তাই সে কি কাউকে দিতে পারবে? অনেক চিন্তাভাবনার পর ভিখারি সিদ্ধান্ত নিল, যে কেউ তাকে ভিক্ষা দেবে, সে তার বদলে কিছু দেবে। কিন্তু ভিখারি ভাবল, সে তো ভিখারি, তাহলে কি দিতে পারবে? 2 দিন পেরিয়ে গেল, কিন্তু সে সমাধান খুঁজে পেল না। তৃতীয় দিন স্টেশনের কাছে বসে থাকাকালীন তার নজরে পড়ল কিছু ফুল। সে ভাবল, কেননা ভিক্ষার বদলে মানুষকে কিছু ফুল দিয়ে দিই। এটি তার ভালো লাগল। সে কিছু ফুল ভেঙে নিয়ে ট্রেনে গেল। এবার যখন কেউ তাকে ভিক্ষা দিল, সে তার বদলে সেই মানুষকে কিছু ফুল দিত। মানুষরা খুশি হয়ে ফুলটি নিজেদের কাছে রাখল। শীঘ্রই ভিখারি প্রতিদিন ফুল সংগ্রহ করে ভিক্ষার বদলে বিতরণ করতে লাগল। কিছুদিনের মধ্যেই সে দেখল, অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিতে শুরু করেছে। স্টেশনের সব ফুল সে সংগ্রহ করতে লাগল। যতক্ষণ ফুল ছিল, মানুষ তাকে ভিক্ষা দিচ্ছিল, কিন্তু ফুল শেষ হলে আর ভিক্ষা মিলত না। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, সে সেই লম্বা মানুষটিকে ট্রেনে বসে দেখল, যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। ভিখারি সঙ্গে সঙ্গে তার কাছে গেল এবং বলল, আজ আমার কাছে আপনার জন্য কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি বদলে কিছু ফুল দেব। লম্বা মানুষটি কিছু টাকা দিল এবং ভিখারি তাকে ফুল দিল। লম্বা মানুষটি খুব খুশি হয়ে বলল, দেখো, আজ তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। ভিখারির মনে লম্বা মানুষটির কথাটি আবার নেমে এলো। সে বারবার সেই কথার কথা ভাবল এবং খুব খুশি হল। তার চোখে আলো ঝলমল করতে লাগল। সে ভাবল, এবার আমার হাতে সফলতার চাবি এসেছে, যা আমার জীবন পরিবর্তন করতে পারে। সে ট্রেন থেকে নেমে উৎসাহিত হয়ে জোরে জোরে আকাশের দিকে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। মানুষরা তাকে দেখে ভাবল, হয়তো ভিখারি পাগল হয়ে গেছে। পরের দিন থেকে সেই ভিখারি আর স্টেশনে দেখা যায়নি। কয়েক মাস পরে সেই স্টেশনে 2 ব্যক্তি স্যুট বুট পরে ভ্রমণ করছিল। তাদের মধ্যে কথোপকথন হলো। একজন বলল, আপনি কি আমাকে চিনেছেন? অন্যজন বলল, না, মনে হয় এটি আমাদের প্রথম দেখা। প্রথম ব্যক্তি বলল, না, মনে করো এটি আমাদের তৃতীয় দেখা। আমি সেই ভিখারি যাকে প্রথমে আপনি জীবন নিয়ে পরামর্শ দিয়েছেন, আর দ্বিতীয়বার আমাকে বলেছেন যে আমি কে। দ্বিতীয় ব্যক্তি বলল, হ্যাঁ, মনে পড়ছে, তুমি সেই ভিখারি। ভিখারি বুঝতে পারল, যদি আমরা নিজের চিন্তাভাবনা বদলাই, আমরা সব কিছু অর্জন করতে পারি। নিজেকে ছোট ভাবলে আমরা ছোট থাকব, বড় হতে চাইলে চিন্তাভাবনা বড় করতে হবে। সাফল্য আপনার চিন্তায় লুকিয়ে আছে। আত্মসম্মান জাগাও, চিন্তা বড় করো এবং দেখো কিভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়।